আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো মোমো। একেবারে খুব অল্প সময়ে খুব সহজে মোমোটা যেন বানানো যায় ওইভাবে বানানোর চেষ্টা করব। দেখুন, এখানে আমি মুরগির সিনার মাংস নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। আর দেখুন, এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। মোমোর মধ্যে যদি এরকম পেঁয়াজ কুচিটা ভেজে দেন তাহলে অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সাদা একটু আদা রসুন, দিয়ে এগুলোকে আমি কয়েক মিনিট একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার দেখুন আমি মাংসটা কিমা করে নিয়েছি, দিয়ে দিয়েছি মাংসের কিমাটা দিয়ে এগুলোকে এবার আমি কয়েক মিনিট একটু নাড়াচাড়া করব। এবার এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে একটু 1 মিনিট নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি আমি সয়া সসটা দিয়ে এগুলোকে আমি কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। মোমোর মাংসের কিমাটা যদি এভাবে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেন, দেখবেন অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের, আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ময়দার সাথে দিয়ে দিব তেল, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে আগে তেলটাকে ভালো করে আর লবণটাকে মিক্স করে নেব, যেন প্রত্যেকটা ময়দার গায়ে তেলগুলো লেগে যায় ভালোভাবে। হাত দিয়ে এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি পানি দেব আর খামিরটা বানাবো। একসাথে পানি দিলে হয় কি, অনেক সময় হয়তো বেশি পড়ে যায় আর না হলে কম হয়ে যায়, তাই আপনার অল্প অল্প একটু করে পানি দিবেন আর খামিরটা বানাবেন, তখন কিন্তু একেবারে পারফেক্ট একটা খামির হয়। দেখুন, আমি এখানে অল্প অল্প পানি দিচ্ছি আর খামিরটা বানাচ্ছি। এবার এগুলোর সাথে আমি আর একটু পানি দিয়ে দেব। দেখুন, আমার খামিরটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গোল গোল করে বড় বড় করে রুটি বানিয়ে নেব। রুটিটা আমি অনেক বড় করে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এগুলোকে গোল গোল করে লিচি কেটে নেব। দেখুন, গ্লাসটা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কাটা যাচ্ছে। এবার দেখুন আমি মাংসের কিমাটা লিচির মাঝখানে দিয়ে এবার প্রথমে মাঝখানটা টিপ দিয়ে তারপরে 2 পাশ থেকে এইভাবে করে দিয়ে দেখুন আমি মোমোটা বানিয়ে নিচ্ছি। একেবারে খুব সহজেই মোমোটা বানানো যায়। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। যারা আমার ভিডিওগুলো দেখেন, যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ পেজটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। আর মোমোগুলো বানানো হয়ে গেছে। এবার রাইস কুকারে ছাঁকনিটা নিয়ে এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব।
তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়ে এবার আমি এটার মধ্যে একটা একটা করে মোমো উঠিয়ে নেব। রাইস কুকারের মধ্যে দিলে হয় কি অনেক সুন্দর, খুব ভালোভাবেই মোমোটা সিদ্ধ হয়। এটা আমি নিয়েছি এলজি কুকার কিং, আপনারা চাইলে নিতে পারেন। দেখুন খুব ভালো। এবার আমি এটার মধ্যে বসিয়ে দিয়েছি মোমোগুলো, প্রায় 4-5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এভাবে সবগুলো মোমো সিদ্ধ করে নিয়েছি। দেখুন মোমোটা হয়ে গেছে, কত মজা করে দেখুন বাচ্চারা খাচ্ছে সস দিয়ে। বাসায় এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, কিন্তু বেশি ঝামেলা নেই, খুব অল্প সময়ে আর ঝামেলা ছাড়াই বানানো যায়। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।